এখনকার দিনে যা গ্যাস অ্যাসিডিটির সমস্যা, তাই কিন্তু সবাই হেলদি ব্রেকফাস্ট একটু পছন্দ করে। তাই আমি আজকে নিয়ে চলে এলাম হেলদি ব্রেকফাস্ট একটা রেসিপি। খুব কম সময়ে কিন্তু খুব কম উপকরণ দিয়েই বানানো যায়। নিজেদের পছন্দ মতো কোনো সবজি নিয়ে নিলেই হবে। আর যদি সবজি নাও খেতে চান তাহলে কিন্তু এমনিও বানানো যায়। দেখে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন যে আমি কি হেলদি খাবারের কথা বলছি। তো আমি আজকে চিড়ের পোলাও বানিয়েছিলাম, তাও এটাও কিন্তু স্টিমে বানিয়েছি। খুবই অল্প তেল না দেওয়ারই মধ্যে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল, দেখতে থাকুন। আমি প্রথমে চিড়েটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, 2 বা 3 বার জল দিয়ে ভালো করে ধুয়ে একটা ছাঁকনির মাধ্যমে কিন্তু আমি রেখে দিয়েছিলাম জলটা ঝরানোর জন্য। তারপর এরকম প্লেটের মধ্যে তুলে নিয়েছি, তুলে একটু মিলে দিয়েছিলাম, তারপরে কিন্তু বেশ ঝরঝরে হয়ে গেছে। তারপরে এতে কিন্তু আমি অল্প একটু নুন, অল্প চিনি, একটু মিষ্টি স্বাদের জন্য, আর অল্প একটু কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে কিন্তু ভালো করে মেখে রেখেছি। আর আমি সবজির মধ্যে নিয়েছি বিনস, ক্যাপসিকাম, গাজর, আর আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী সবজিগুলো নিয়ে নেবেন। আর একটু পেঁয়াজ কুচি নিয়েছি। তো এখানে শুধু কিন্তু আর বিনসটা না নিলেও হবে। আপনারা যদি চান যে গাজর দিয়ে করব, শুধুমাত্র গাজর আর পেঁয়াজ কুচি দিয়েও করা যায়। আর আমি একটু চিনেবাদাম কড়াইতে ভেজে রেখেছি, অল্প পরিমাণে একটু তেল দিয়ে ভেজে রেখেছি। আর এখানে সব সবজিগুলো আমি কিন্তু দেখতেই পাচ্ছেন অল্প 1 চামচ মতো তেল দিয়েছি, তার উপরে কালো সর্ষে ফোড়ন দিয়ে একটু কারি পাতা দিয়েছি, দিয়ে সবজিগুলো খুবই অল্প পরিমাণে একটু ভেজে নেব। সবজিগুলো একদম খুব বেশি ভাজার প্রয়োজন নেই, যেহেতু আমি স্টিমে বানাবো, তাই কিন্তু একদম অল্প করে দেখুন একটু জাস্ট নেড়ে চেড়ে নিয়েছি। তারপরে কিন্তু ওই চিড়ের মধ্যে দিয়ে দিচ্ছি সবজিগুলো, দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তারপরে কিন্তু আমি স্টিমে বসিয়ে দেব। তো সবজিগুলো চিড়ের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু আমি সবজিগুলো চিড়ের সাথে মেখে নেব। সত্যি কথা বলতে এই স্টিমে চিড়ে পোলাওটা খেলে কিন্তু আপনারা বুঝতেই পারবেন যে এটা স্টিমে বানানো হয়েছে। এই স্টিমে বানানোর একটাই কারণ, খুবই হেলদি হয়, আর তেল তো খুবই অল্প লাগে। আপনারা কিন্তু এই যে আমি এই সবজিটা দিয়েছি বলে তাই কিন্তু আমি আগে তড়কাটা দিয়ে দিলাম, এই কালো জিরে আর কারি পাতা দিয়ে। আর না, যদি আপনারা সবজি দিতে চান তাহলে কিন্তু পরে কিন্তু এই তড়কাটা লাস্টে যখন স্টিমে হয়ে যাবে আপনার চিড়ের পোলাওটা, তারপরে কিন্তু তড়কাটা দিয়ে দিতে পারেন। আমি প্রথমে দিয়ে দিলাম যাতে সবজিগুলো একটু স্টিমে সেদ্ধ হয়ে যায়, আর তাই জন্য। তারপরে আমি দেখুন এই একটা এরকম ফুটো ফুটো ছিদ্রযুক্ত যে থালা হয়, ওই থালার মধ্যে নিয়ে নিলাম। তারপরে কিন্তু আমি জলটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম, সেই জলের ওই পাত্রর উপরে বসিয়ে দিলাম। দেখুন স্টিমে কিন্তু আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, তারপরে কিন্তু একটু করে উল্টে দিচ্ছি। খুব বেশিক্ষণ রাখারও প্রয়োজন হয় না, প্রায় 10 মিনিট মতো রাখলেই কিন্তু, স্টিমে রাখলেই খুব সুন্দরভাবে কিন্তু পোলাওটা রেডি হয়ে যায়। দেখুন একটু নিচের দিক থেকে উল্টে দিচ্ছি উপরের দিকেগুলো, যাতে ওপরটাও ভালোভাবে, ওপরের অংশগুলো নিচের দিকে গিয়ে আবার ভালোভাবে স্টিম হয়ে যায়। তো 10 মিনিট হয়ে গেছে, আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি। তো আমি কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গিয়েছিলাম, তো পরে কিন্তু কাঁচা লঙ্কা আমি দিয়ে অ্যাড করেছি। আর এই যে চিনেবাদামটা আমি আগে থেকে দেইনি, কারণ স্টিমে বাদামটা কিন্তু সেঁতিয়ে যেতে পারে, তাই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে বাদামটা দিয়ে মেখে নিচ্ছি। তো বাদামটা দিয়ে মাখা হয়েও গেছে। আর এদিকে চিড়ের পোলাওটা দেখুন কতটা ঝরঝরে হয়েছে। দেখে কি আপনারা বুঝতে পারছেন যে এটা স্টিমে বানানো হয়েছে? দেখে তো বোঝাই যাচ্ছে না। আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়েছিল। এইভাবে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর আমার রেসিপিটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন। তো আমার হাজব্যান্ড বললো একটু ডিম ভাজাও করে দাও, তো ডিম ভাজা করে বললো যে ওর সাথে একটু মেখে দাও। ডিম ভাজা করে ওর সাথে মেখে নিলাম। কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন।